بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত আজকের জুলাই আগস্ট বিপ্লবে যারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করেছেন, চিত্র সংগ্রহ করেছেন, তাদের নিয়ে আজকে মত বিনিময় সভা আজকে মহান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সহ কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, উপস্থিত আমার সাংবাদিক বন্ধু, দেশের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত, কিন্তু আমার সাংবাদিক বন্ধু যে পেশায় নিয়োজিত আসলে তাদের যে দিকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ঘটে, আমি একটা কথা বারবার চিন্তা করি, যখন কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা হয়, সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আপনারা যে সংবাদ এবং চিত্র সংগ্রহ করেন, আপনাদের পরিবার পরিজন তারও দেখে মিডিয়ায়, তারা টিভির সামনে বসে যখন দেখে যে আমার বাবা, আমার চাচা, আমার বড় ভাই এই ঝুঁকির মধ্যে আছে, তাদের অবস্থাটা কি হয়? তারা অত্যন্ত টেনশনে থাকে। হয়তো তারা মনে মনে বলে এই পেশায় নিয়োজিত না হলেও তো চলত। এত ঝুঁকি নিয়ে আপনারা চলছেন আর আপনারা সত্যকে প্রকাশ করার চেষ্টা করছেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি জাসা পুরস্কার আপনাদের দেন। আর এই বিশেষ করে 15 বছর ধরে যারা নির্যাতিত হয়েছে সাংবাদিক বন্ধুগণ, আহত নিহত হয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। সাথে সাথে জুলাই আগস্টের বিপ্লবে যে সকল ছাত্র ছাত্রী ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন, কেউ আহত অবস্থা আছে, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তো আপনারা জানেন বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে, বিশেষ করে জুলাই আগস্টের যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি, এটা পূর্ণাঙ্গ ইতিহাস যদি রচনা করতে হয়, আর আমাদের দেশের সাংবাদিক বন্ধুগণদের যে ভূমিকা ছিল এটাকে বাদ দিয়ে যদি এই বিপ্লবের বা গণঅভ্যুত্থানের ইতিহাস রচনা করতে হয়, ইতিহাসটা অপূর্ণ, এটা পূর্ণতা পাবে না। এই জন্যে আপনাদের আমরা দোয়া করি, বিশেষ করে আপনাদের বক্তব্যে যে কথাগুলি এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আসছে। তার মধ্যে একটা যেমন আপনারা বলেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন ত্রুটি বিচ্ছিন্ন হলে তো আপনারা ধরিয়ে দেবেন, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমরা চাই পরিচ্ছন্ন অবস্থানে চলতে, পরিচ্ছন্ন অবস্থানে থাকতে, নিষ্কলুষ অবস্থান তৈরি করতে। এ পর্যন্ত অনেক কিছু আমাদের সামনে প্রতিকূলতা গেছে, আপনারা জানেন। সত্য প্রকাশ, সত্যের পক্ষে থাকা, দেশের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, এখানে ইসলামের বাংলাদেশ কখনো পিছপা হয় না, সবসময় চেষ্টা করেছে। যদি অনেক বড় প্রতিবন্ধকতা ছিল, প্রতিকূলতা ছিল, এমনকি বিশেষ বিশেষ সময় অনেক বড় বড় লোভনীয় অফারও ছিল, সবকিছু মারিয়ে আমরা চেষ্টা করছি আদর্শকে ধরে রাখার জন্য। তাহলে আদর্শচ্যুত হয়ে আমরা কোনো দুনিয়ার কিছু চাই নাই। আলহামদুলিল্লাহ আপনার যে পরামর্শ দিয়েছেন ইনশাআল্লাহ মূল্যায়ন করা হবে আশা করছি। ঢাকা মহানগর যে আয়োজন করেছে, আগামীতে ইনশাআল্লাহ কেন্দ্রীয়ভাবে বড় করে আয়োজন করা যায় কিনা চেষ্টা করবো। আপনারা এগিয়ে যান, সত্যটাকে উন্মোচন করার চেষ্টা করবেন, প্রকাশ করার চেষ্টা করবেন, আল্লাহ পাক আপনাদের সহায় হবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি করে রাজনৈতিক কারণে, দেশের পরিস্থিতির কারণে সত্যকে চাপা দেওয়ার একটা প্রবণতা থাকে, যারা বিশেষ করে সরকারে থাকে বা ছিল, এটা আগামীতে আসতে পারে। তার যে কোনো অবস্থায় হোক আপনার চেষ্টা করুন শান্ত মতো ঝুঁকি নিয়ে হলেও আসল চিত্র যেন এদেশের মানুষ দেখতে পারে, আসল সংবাদ যেন জানতে পারে। আর যদি না জানতে পারে তাহলে কিন্তু অনেক কিছুই এই আমাদের দেশে যে অন্যায়, অবিচার, জুলুম অত্যাচার চলমান থাকে। জুলুম অত্যাচার এটা যদি দূর করতে হয় আপনাদের একটু সাহসী হতে হবে। যথেষ্ট সাহসিকতা পরিচয় দিয়েছেন, ইনশাআল্লাহ সাহসিকতার সাথে আপনারা চলবেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করি আগামীতে যেন আপনাদের মাধ্যমে দেশের মানুষের কল্যাণ হয়, ইসলাম দেশ মানবতা নিয়ে আপনারা চিন্তা ফিকির করতে পারেন। আর দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আপনার সজাগ থাকবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদের পাশে আছি। সাগরিনী সহ যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা চলে গেছে, তাদের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর তাদের বিষয় যে বিচার এখনো হয় না, এটা আমরা মর্মাহত। তাদের যথাযথ বিচার হওয়া দরকার, যারা এইভাবে করছে, অর্থাৎ তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। আর এখন যারা বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিক বন্ধুগণ আহত অবস্থায় কাটাচ্ছেন, আমরা তাদের সুস্থতা কামনা করছি। আগামীতে দেখলে আশা করি আবারও আপনাদেরকে পাবো, বিরাট পরিসরে যদি আয়োজন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পাবো বলে আশা করতেছি। বিশেষ করে আইসিটি মামলায় যে যারা বিভিন্ন পরিসরে আছেন হয়রানির শিকার হয়েছে, মামলাগুলো প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আর অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো
যে বৈষম্য দূর করার জন্য আমাদের এত রক্ত চলল, আমাদের ছেলে মেয়েরা ভাই বোনের রক্ত দিল, আবার বৈষম্য সৃষ্টি নয়। আপনার খেয়াল রাখবেন, কেন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আপনারা অটল থাকবেন যেন এই ছাত্র জনতার রক্তের সঙ্গে কোনো বেইমানি আমরা না করি, দেশি মানুষ যেন একটা শান্তিপূর্ণ একটা কল্যাণ রাষ্ট্র থেকে উপহার পায়, যে আপনারা চেষ্টা করবেন। আমরা আশা করব আপনাদের চেষ্টার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আর বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলেছেন নির্বাচনের বিষয়ে কিছু অস্পষ্টতা আছে, আমাদের কথা হলো স্পষ্ট করে বলা ভালো, কতদিনের মধ্যে নির্বাচন দিবেন অস্পষ্টতা রয়েছে। উনি বলেছেন 25-এ হতে পারে, 26-এর এক অংশ হতে পারে। আমরা চাইলে স্পষ্টভাবে আসলে মানুষের মধ্যে সংখ্যা যেটা রয়েছে, সন্দেহ রয়েছে, দূর হবে। সংখ্যামুক্ত একটা পরিবেশ তৈরি করার জন্য যেন আমাদের অন্তর্বর্তী সরকার ভূমিকা রাখে। আর পরামর্শ ভিত্তিক যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় জাতির সাথে, ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ ভালো পরামর্শ সবসময় দিয়েছে, ভালো কাজে সহযোগিতা করবে, অন্যায় কাজে তার বিরোধিতা করবে। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এসেছেন এবং সুন্দরভাবে মন খোলা কথাগুলো বলেছেন। আগামীতে ইনশাআল্লাহ দাওয়াত পেলে আসবেন, আর আমাদের অফিসে ইনশাআল্লাহ দাওয়াত থেকে মাঝে মধ্যে আপনারা যেয়ে থাকেন, যাবেন, একসঙ্গে চা চক্র হবে, মিলেমিশে আমরা চলতে থাকি, দেশকে সুন্দরভাবে গড়ে তোলার ভূমিকা রাখি। আল্লাহ সবাইকে